হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছের ভর্তা রেসিপি। ক্যালসিয়ামে ভরপুর এই মাছের রেসিপিটি থাকলে এক থালা ভাত সাফ হয়ে যাবে প্লেট থেকে, এটুকু বলতে পারি। আজ করব লোটে ভর্তা। তাহলে চলুন এই লোটে ভর্তা বানাতে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই প্রথমে সেটাই। এখানে দেখুন 700 গ্রাম মতো লোটে মাছ আমি কেটে ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই মাছের রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই দিলে ভালো লাগে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। নুন হলুদ ভাইবোন তো আছেই। আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা একটু আধ বাটা করে নিয়ে নিয়েছি। এই মাছের ভর্তা কিন্তু বেশ ঝালঝাল হলেই বেশি ভালো লাগবে। তাছাড়া 2টো টমেটোকে মিক্সিতে একটু অল্প করে ঘুরিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ ছাড়াও ফোড়নের জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন জিরে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি লোটে মাছগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। এই মাছ থেকে প্রচুর জল বেরোয়। একটু ভাপিয়ে নিলে এই এক্সট্রা জলটা বেরিয়ে আলাদা হয়ে যাবে, আমরা সেটাকে ফেলে দিতে পারবো। নাহলে অনেকক্ষণ জলটাকে শুকানোর জন্য ঝামেলা পোয়াতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু মশলা কষিয়ে এইভাবে গোটা মাছটা দিয়ে রান্না করতে পারেন। দেখুন প্রচুর জল বেরিয়েছে। এবার এই অবস্থায় আমি মাছগুলোকে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হতে থাকলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দু মিনিট মতো সময় ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। হলুদ দেব পরিমাণ মতো। নুনটা দেব খুব সামান্য, কারণ সামুদ্রিক মাছ একটু নোনা হয়। পরে টেস্ট করে তারপরে যদি লাগে নুন দেব। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেব 1 চামচ ভরে। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে 1 মিনিট মতন একটু ভেজে নেব। এই অবস্থায় আমরা খুব বেশি কিন্তু মশলাটাকে ভাজবো না, কারণ গুঁড়ো মশলা আছে, পুড়ে যেতে পারে। জল দিয়ে কষাচ্ছি না যেহেতু। বন্ধুরা, তলায় লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমরা টমেটো বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধিমে আঁচে টমেটোর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা রিলিজ করে দিচ্ছে। এই টমেটোর জলেই গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন বারবার ঢাকা খুলে আমি কিন্তু মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এবারের মধ্যে ভাপিয়ে রাখা লোটে মাছ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি কষিয়ে নেব ভালো করে মশলার সাথে মাছটাকে, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। দেখুন জলটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমরা নুনটাকে চেক করে প্রয়োজন হলে নুনটা দেব। আমি এখানে নুন দিয়ে দিয়েছি, একটু লাগবে। আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলেই রেডি লোটে ভর্তা।
ভাজা শুকনো লঙ্কা ডলে লোটে ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।